কোনো সমস্যা, শাকিব ভাইয়ের যদি কোনো সমস্যা না থাকতে পারে, আমি মনে করবো যে আপনাদেরও কোনো সমস্যা থাকে। আচ্ছা, সোনাল চৌহান এই সিনেমায় অভিনয় করেছে, হ্যাঁ, তো সোনাল চৌহানের জায়গায় যদি রিমু থাকতো, এই অনুভূতিটা কেমন হতো? তাহলে একদম কাঁপায় দিত, একদম ফাটাই দিত। কারণ হচ্ছে আমি একটা কথা বলি, দেশের নায়িকাদের ভিতরে কিন্তু প্রতিভা লুকিয়ে আছে। ইভেন হচ্ছে দেখবেন যে গোবরেও মাঝে মাঝে পদ্মফুল হয়, এটা আমি আশা করি যে আপনারা শুনেছেন এই কথাটা। তো গোবরেও যদি পদ্মফুল হয়ে থাকে, তো এই রিমো একদিন সিনেমা কাঁপাতে পারবে। আচ্ছা, সেটা হচ্ছে যে এই যে পরিমণি, শাবনূর, হ্যাঁ, এখনকার নায়িকাদের প্রতি আপনার এরকম অন্যরকম মনোভাব কেন আসলে? আমি একটা কথা বলি, দেখবেন যে বাহিরের নায়িকাগুলো তাদের যদি 40 বছরও হয়, 50 বছরও হয়, 2 বাচ্চার মাও হয়ে যায়, তারা কিন্তু নিজেদের মানে কি বলে এটাকে কোয়ালিটি ধরে রাখে। ইভেন হচ্ছে তাদের ফিটনেসটা ধরে রাখে, যেটা আমি করেছি। আমাকে দেখে কেউ বলতে পারবে না যে আমি 1 বাচ্চার মা। আমি যদি এখনও মানুষকে গিয়ে বলি যে আমার বিয়ে হয়নি, সেটাই কিন্তু তারা বিশ্বাস করবে। নায়িকা হলে এমনই হওয়া উচিত যে আপনাকে দেখে ছেলেরা টয়লেটে যাবে, আপনাকে দেখে ছেলেরা বিছানার নিচে যাবে, আপনাকে দেখে নায়িকাকে দেখলে ছেলেরা খাটের তলে লুকিয়ে যাবে। তো নায়িকা হলে এরকম হওয়া উচিত। আমি যদি এখন মুটিয়ে যাই, আমি যদি আমার ফিটনেস ধরে না রাখতে পারি, তাহলে তো ছেলেরা এই কাজগুলো করবে না। রিমু, আপনি বলছিলেন যে শাকিব খানের যদি আমি যাই বিয়ে করি তাহলে কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আপনি তো 1 বাচ্চার মা, তাহলে আপনার বাচ্চার টানপ্রণ শুরু হবে না? আচ্ছা, আমরা হচ্ছে সহজ সরলভাবে একটা কথা বলি। শাকিব ভাইয়া কিন্তু 2টা বিয়ে করেছে, ইভেন তার 2টা বেবিও আছে। এখন হয় কি যে একটা কথা শুনেছি যে শাকিব খান যার সাথেই বিয়ে করে তাকে একটা করে বাচ্চা ধরিয়ে দেয়। এই কথাটা কিন্তু অনেক ভাইরাল হয়েছে। ইভেন হচ্ছে কিছু কিছু বস্তি নায়িকারা এই কথাটা শাকিব খানকে বলেছে। হ্যাঁ, তো এটা হচ্ছে সম্পূর্ণই ভুল, এরকম কিছু হয় না। শাকিব খানের সাথে সিনেমাটা মানুষ স্বপ্ন নিয়ে করে, মানুষ শখে করে। যেমন আমি একটা স্বপ্ন নিয়ে আসছি, এরকম কিছু কিছু মানুষ স্বপ্ন নিয়ে আসে। আমি উপবিশ্বাস আপুর সাথে হচ্ছে তার ভালোবাসার একটা সম্পর্ক ছিল, যার কারণে হচ্ছে তারা বিয়ে করেছে, দেন বাচ্চা হয়েছে। সেমটা কিন্তু বুবলি আপুর ক্ষেত্রেও হয়েছে। এই যে দেখেন, মিমি চক্রবর্তীর সাথে কিন্তু সে সিনেমা করেছে। প্রিয়তমা যে নায়িকাটা ছিল ইধিকা পল, তার সাথেও সিনেমা করেছে। ইভেন হচ্ছে এখন যে নায়িকাটা সোনাল চৌহান, তার সাথেও সিনেমা করছে। তারা কি মা হয়ে গেছে, তারা কি প্রেগনেন্ট হয়ে গেছে? তো শাকিব খানকে নিয়ে হচ্ছে অনেকেরই ভুল ধারণা। আমি বলবো যে এই ভুল ধারণাটা হচ্ছে আপনারা ভাঙেন, আর হচ্ছে শাকিব খানকে পজিটিভভাবে নেন। কারণ সে যেরকমভাবে হচ্ছে সিনেমা উপহার দিচ্ছে আমাদের দেশে, এরকম কিন্তু কোনো নায়ক, কোনো বীর পুরুষ নায়ক দেওয়ার ক্ষমতা নাই তাদের। হ্যাঁ, আমার মনে হয় যে শাকিব খান আরও 20 বছর সিনেমা কাঁপানোর অভিজ্ঞতা রাখে, ইভেন তার ওইরকম যোগ্যতা আছে। তো শাকিব খান তো শাকিব খানই। অনেকে বলে যে শাকিব খানের সিনেমা নাকি ঈদ ছাড়া চলে না। ভাই, ঈদ ছাড়াই যদি না চলে, তাহলে এইটা কি? আমি আজকে বসুন্ধরা আসছি সিনেমা দেখতে, দেখি একদম হাউসফুল, একদম লোকে মনে হয় যে মানুষের মাথা মানুষ খাচ্ছে। তো সিনেমা ছাড়া যদি শাকিব খানের সিনেমা নাই চলে, তাহলে এইগুলা কি ভাই? এগুলো হচ্ছে কি যে মানুষের বানোয়াট কথা, বা মানুষ এগুলো বলে, কেন বলে সেটাও জানি না। আচ্ছা, আপনার একটা গান ভাইরাল হয়েছে যে টাঙ্কি সাদা হয়ে গেছে, এই গানটা শোনেন, আমি একটা কথা বলি, মানুষের সিঙ্গার হইতে হলে প্রচণ্ড অভিজ্ঞতা থাকতে হয়, সব ধরনের গানই হচ্ছে গাইতে হয়। হ্যাঁ, তো আমার মনে হয় যে এই গানটা, সেম গানটা কিন্তু জেফারও গেয়েছে। জেফারকে কি আপনারা এরকমভাবে প্রশ্ন করতে পারেন নাই? তো আমি আশা করব যে একটা সিঙ্গারের সব রকমের, আমি তো মডেল, পাশাপাশি মানুষ আমাকে বলে গান গাইতে। ইভেন হচ্ছে আমিও চাচ্ছি যে গানের গলা যেহেতু মানুষ ভালো বলে, আমি ওইরকমভাবে নিজেকে প্রেজেন্ট করব। হ্যাঁ, তো সব ধরনের গান আমার গাইতে হবে। আমাকে আমার মিউজিক ডিরেক্টর আমাকে যেরকম স্ক্রিপ্ট লিখে দেবে, আমার কিন্তু সেরকমটাই গাইতে হবে, কারণ তারা এটার পরিবর্তে আমাকে পেমেন্ট দিচ্ছে। তো এটা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। আচ্ছা, রিমুর একটা কথা, সেটা হচ্ছে দুটো প্রশ্ন একই সাথে, যে অনেকেই বলছেন নেটিজেনদের যে রিমুর কি যোগ্যতা আছে শাকিব খানের নায়িকা হওয়ার, আরেকটা হচ্ছে যে রিমুর কি যোগ্যতা আছে বুবলি এবং অপবিশ্বাসকে যেখানে শাকিব পাত্তা দিচ্ছে না, সেখানে সে পাত্তা পাবে, কি মনে হয়? এটা নেটিজেনরা বলছে। শোনেন, আমি এবার আপনাদের কথা বলি। এইটা শুনতে অনেক অড লাগে বিষয়টা, বাট এটা কিন্তু সত্য একটা কথা। আমি জানি আপনারাও হচ্ছে এটা বুঝতে পারবেন। একটা ফুল যখন ফুটে, তখন মৌমাছি ওই ফুলটার উপর গিয়ে বসে। যখন মধু থাকে ততক্ষণে কিন্তু মৌমাছি ওই ফুলটার উপরে বসে। মধু যখন শেষ হয়ে যায়, তেমনই আমাদের বাঙালি জাত এমন যে বিয়ে হওয়ার পর, বাচ্চা হওয়ার পর বেশিরভাগ ছেলেরাই হচ্ছে নারীদের প্রতি হচ্ছে আকর্ষণ বাড়ায়। আর সে হচ্ছে দেশের 1 নাম্বার হিরো ভাই, তার হচ্ছে এটা হওয়া স্বাভাবিক। আমি মনে করবো যে সে 2টা বিয়ে করছে না, আরও 2টা করুক, তার আরও 2টা বিয়ে করা দরকার। আপনি চান আরো 2টা করতে? অবশ্যই, কারণ সে দেশের 1 নাম্বার নায়ক, তার ওইরকম যোগ্যতা আছে। আর এটা হচ্ছে
রাইজ আছে যে যারা নাকি নারীদেরকে পালন মানে লালন পোষণ করতে পারবে, দায়িত্ব নিতে পারবে, তারা এই জিনিসটা করতে পারে। তো আমার মনে হয় এটাতে কোনো অসুবিধা নেই। আমরা দেখলাম যে বুবলি এক বাচ্চা মা হওয়ার পর সাকিব চলে গেছেন, অপু এক বছর পর চলে গেছেন, আপনার নিজেরও তো একটা বাচ্চা আছে, সেখানে আপনি কিভাবে কল্পনা করেন যে সাকিব খান আপনার তৃতীয় বউ হতে পারে? আচ্ছা, এটা কি সাকিবের বাচ্চা ছিল? এটা কি সাকিব খানের বাচ্চা ছিল নাকি? আমি আপনাদেরকে এই কথাটা জানাবো। আচ্ছা বলে, তো বিয়ে করলেই কেন বাচ্চা নিতে হবে বা সিনেমা করলেই কেন বাচ্চা নিতে হবে, এরকম তো কোনো কথা নেই। আমি তার সাথে হচ্ছে শখে করব, সিনেমা করলে সেটা করবো শখে, কারণ সে আমার স্বপ্নের নায়ক, সে আমার ক্রাশ। তার সাথে যদি সিনেমা করি সেটা শখে করবো, কোনো বাচ্চা নেওয়ার জন্য ভাই আমি তার সাথে সিনেমা করবো না ভাই। আচ্ছা আজকে যদি সরাসরি দেখা হয় কি বলতে চান সাকিবের উদ্দেশ্যে? আজকে যদি সরাসরি দেখা হয় তাকে একটা কথাই জিজ্ঞেস করবো, কিভাবে তুমি তোমার যৌবন ধরে রেখেছো? এটা তো কোনো মানে বাংলাদেশের কোনো নায়কের পক্ষে সম্ভব না, আর কেউ তো এই জিনিসটা পারে না। তো তাকে একটা কথাই জিজ্ঞেস করবো। রিমো তো এক বাচ্চার মা, রিমো কিভাবে তার এই ফিটনেস ধরে রেখেছে, Fitness তার কেমনে ধরে রাখছে না? এবং যৌবনের রহস্য কি? ওইটা হচ্ছে ধরে রাখতে হয়, কারণ আমি যখন হচ্ছে সিনেমা মানে আমাকে প্রডিউসাররা সিনেমার জন্য অফার দেয় বা মিউজিক ভিডিও করতে যায় বা নাটকে একটা অ্যাডাল্ট বা হচ্ছে ম্যাচিউরড মেয়ে দরকার হয়, তখন যদি আমি চাই, আমাকে ডিরেক্টররা বা প্রডিউসাররা বলে তুমি তখন ম্যাচিউরড হওয়া নয়, তোমার বয়স তো মনে হয় যে 15-16, তুমি ক্লাস 9-10-এ পড়ো। তখন আমি বলে দিই ভাই আমার বয়স কিন্তু 20 বছর, আমাকে বাচ্চা বলবে। আচ্ছা, মানে এটা ধরে রাখতে হয়, এটা নিজের উপরে। হ্যাঁ, এটা নিজের উপরে, নিজে যদি ধরে রাখার চেষ্টা করেন পৃথিবীর কোনো শক্তি নেই যে আপনাকে আটকে দেবে। আচ্ছা, রিমু কি সাকিবের হাতে মিষ্টি খেয়েছে? কি? সাকিবের হাতে কি মিষ্টি খাইছে রিমু? তবে খাওয়ার অনেক শখ, আমি চাই তার এই সিনেমাটা যদি হিট হয় সেই জন্য আমাকে নিজের হাতে মিষ্টি কি আপনি খাওয়াবেন? মিষ্টি কি আপনি খাওয়াবেন? দরদে যেটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, দরদে যে মিষ্টি অনেক খাচ্ছে, খাওয়াইছে সাকিব ভাই, তো আপনি হচ্ছেন দরদ দেখলে অবশ্যই বুঝতে পারবেন এই মিষ্টি খেলে কি হয়। আচ্ছা, সেটা দরদ দেখলে বুঝতে পারবো, আমি তো এখনো দেখিনি, এই যে এখন কে দেখতো। তবে সিনেমা